ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিক্রমপুর ব্লগার মালা। প্রিয় ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। সকাল সকাল উঠে গেছি, ঘড়িতে টাইম এখন 7:30। তো আয়েশা উঠতে চায় না, তারপরও টাইনা টুইনা উঠাইছি, মাদ্রাসা যাইবে বলে কথা। তো দেখো উঠায় বলতেছে আবার দাদা বাসায় যাইবো, ফুপির কাছে যাইবো। তো বললাম এখন না, পরে আবার। তো বায়না ধরতেছে অনেক। মাদ্রাসায় আর কি কথা শুনছে, বলে না মাদ্রাসা, একদিনে বলে না যে মাদ্রাসা যাবে না, এই কথাটা বলে নেই। মাশাল্লাহ, যাক আস্তে আস্তে বুঝে যাইব। সবাই মেয়েটার জন্য দোয়া করবেন যাতে ওই তাড়াতাড়ি বুঝদার হয়। আম্মু যে বড়া ছিল ফ্রিজে রেখে দিছিলাম, এমনি ছিল, এটা আবার আমি একটু গরম করে নিতেছে। কি রান্না করবো মা আজকে? আম্মু আজকে সিউরিটি নাই, কি রান্না করবো। কাইটা কুইটা রাখছে, পরে দেখা যাবে কি রান্না করে। বন্ধুরা, আয়শাকে নিয়ে মাদ্রাসা যেতেছি। তো দেখো, অনেকদিন পরে তোমাদের সাথে রাস্তাটা শেয়ার করতেছি। যদি কারো আমার ভিডিও ভালো লাগে, সবাই অবশ্যই আমার পাশে থাকবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবা, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের এখানে পৌঁছায় যায়। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা। বড়ি এসে গেছে গাছে গাছে। না না, রাস্তার সামনে ছাড়া যাবো না। চুপ থাকো। তো এটা আমাদের নতুন পাঠাগার হইতেছে, দেখো রাস্তার পাশেই। আগে ওই জায়গাটাতেই ছিল টিনের ঘর, এখন পাকা করে দিতেছে। যে তো মাদ্রাসা এসে পৌঁছায় গেলাম, দেখো। হ্যাঁ, না খেলা কিসের? কাইসারা, এই যে মাদ্রাসা থেকে আসলাম, চিপস নিয়ে আসছি, আর এই যে এটা কি কি যেন এটা নিয়ে আসছি, ওটা খাওয়া শেষ। হ্যাঁ হ্যাঁ, চিপস আজমাইন খাইবো। দাঁড়া দাঁড়া, আমি দেবো না। শুরুতে এই যে আম্মু ডাল রান্না করে রাখছে, আর এদিকে কালকের গুস্তের যে তরকারিটা ছিল এটা আম্মু গরম করছে। আর এটা পরশু দিনের না কবেকার তরকারিটা, ওইটাও গরম করছে। আর এদিকে সিম সিদ্ধ করে রাখছে, এটা মানে আম্মু ভর্তা বানাইবো। ভর্তার জন্য যে পেঁয়াজ কাইটা রাখছে, দেখো পেঁয়াজ ছুইলাও রাখছে। তো দেখি আম্মু কি করে। আলমাইনের দিকে আসো। আমার মা আজকে বাইরের চুলাতে রান্না করতেছে। এই দেখো ডিম ভাই যে আবার কাইটা নিছে। এই যে ধনিয়া পাতা, এটা কি মা তরকারিটা? এটা এই তরকারি ডিমের টমেটো টমেটো দিছে। ডোসা করো দেখাই। ঘরে যাও। এটা আম্মু ডিমটা আজকে ভুনা করব, তো আম্মু করতে থাক। বন্ধুরা, এই দেখো আম্মু যে সিমটা সিদ্ধ করে রাখছিল দেখাইছিলাম, ওইটার আম্মু ভর্তা বানায় ফেলাইলো। মা এটা দিয়ে শুকনা মরিচ দিছ কেন? এই শুকনা মরিচ তো খাইতে পারি না। আম্মু যে সরিষার তেল দিয়ে দিল, খাঁটি সরিষার তেল। তো দেখো আম্মু খুব সুন্দর করে ভর্তা, এই ফালাইবো মা, ভর্তাটা যে বানায় নিল। ভর্তা কমপ্লিট। গরম ভাত দেয় এইসব ভর্তা খাইতে কিন্তু খুবই টেস্ট। তাজমাইনটা ওর মামা এখন চুলের মেশিন দিয়ে যে চুল কাইটা দিছে, পরে এখন গোসল করা দিব। কি কেমন? আর এই যে দেখো
ডিম বোনাটা মা ধরলো, পানি ধরলো মা। ডিম বোনাটা জামু কইরা ফেলাইছে, একটু ঝোল ঝোল রাখছে। আমাদের বাসায় তো আবার ভুনা টাইপ করলে হয় না, মারামারি লেগে যাব, এর জন্য একটু ঝোল রাখছে। বন্ধুরা দেখো আয়েশার হাতের লেখা, ওদের 4টা করে হাতের লেখা দেয়, ইংরেজি, বাংলা, আরবি আর গণিত 4টা। তো ওই যে রস্বই এটা এখন লেখাইলাম, এই যে এগুলো সব ওরই হাতের লেখা দেখো। এখনও আবার সি লেখতেছে, এই যে চক সিলেটা, তারপর আবার খাতায় সি লেখাবো। তো এইভাবে লেখাইতে গেলে অনেক সময় লাগে। দেখো উল্টা পাল্টা উল্টা লাগতেছে কেন আইসা। বন্ধুরা দেখো ভাত খাইছি, তো আজকে টাইমের আগে খেয়ে ফেলাইছি, ক্ষুধা লাগছিল প্রচুর পরিমাণে। তো আমু চিন্তা করলো বাসায় যেহেতু একটু পাস্তা আছে, তো আম্মু ভাবলো যেহেতু পাস্তা আছে, তো পাস্তার সাথে নুডলস মিক্স করে এটা রান্না করব। তাই এখানে যে আলু দেখো কিভাবে আম্মু কাইটা নিছে, গুচি করে কাটা যায়, যেভাবে কাটতে পারো, যে যেভাবে কাটতে পারো, এটার কোনো কাটার কোনো ইয়া নাই, যেভাবে মাইপা কাটতে হইব। তো আম্মু এইভাবে কাইটা নিছে। আর দেখো 2টা টমেটো বের করে নিছে, টমেটো কাটবো। এই আজমাইন, তো এইদিকে দেখো শাড়ি বার টান দে তো, শাড়ি শাড়ি বটি 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 বটি, ওই দে কোটাকাটি করবা, ওই ছেলে কোটাকাটি। তো এইদিকে দেখো পাস্তা, এই আয়শা নাড়ানাড়ি করতেছে, পড়া রেখা আয়শা। সরো হাত সরো। এই দেখো এখানে যে পাস্তা নিয়ে নিছে আম্মু। আর আজমাইন তোমার হাতে নুডলসটা দেখি দাও তো, দেখতো শাড়ি। আর এই যে নুডলস, এটাতে 3 প্যাকেট নুডলস আছে, এই 3 প্যাকেট নুডলস আর এই পাস্তা মিক্স করে আম্মু আজকে রান্না করব। বন্ধুরা সাথেই থাকো। আম্মু কিন্তু এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কাইটা নিচ্ছে দেখো। পাস্তাটা এখানে আছে, আলু বলকাইতেছে দেখো। আধা সিদ্ধ হওয়ার পরে পাস্তাটা দিতে হইবে। সিদ্ধ হয়েছে কি এরকম দেখালে আগে। আর একটু সিদ্ধ এলো, আর 2 মিনিট পরে দিয়ে দেবো আধা সিদ্ধ। নুডলস রান্না শুরু করে দিলাম দেখো। পেঁয়াজ আর মরিচটা আগে হোক, তারপর ডিম দেবো, লবণ দিয়ে দিই একটু। গাইসারা দেখো এই যে ডিম দিয়ে দিচ্ছি 2টা। এটা বসে নাই ঠিক মতো। ডিমটাই নাড়াচাড়া দিতে দিতে হয়ে যাব বন্ধুরা। এটা দেখানোর কিছু নাই, তারপর আমি যেহেতু রান্না করতেছি সেটার জন্য শেয়ার করতেছি। বড় ভাই ছোট ভাই যারা যেখানে আসো, যদি সামনে আশেপাশে থাকো তো চলে আসতে পারো, রাইখা দিমু, ইনশাল্লাহ মজা হইব। তো ডিম দিয়ে দেখো ভাজা ভাজা করে নিচ্ছি, এখন টমেটোটা দিয়ে দিব। ভালোই মা। দিয়ে দিলাম, এটা এখন মিক্স করতে হইব। তো আমি একটু নাড়াচাড়াটা মিক্স করি। এক হাত দা কতটুকু করতে পারবো আমি সঠিক জানি না।
তো আমি ট্রাই করি। দেখো বন্ধুরা কত কষ্ট করতেছি এই ভিডিও করার জন্য। তোমরা অবশ্যই আমার পাশে থাকবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা সবাই। পাস্তা বেশি তো, নুডলসের মশলাটা কম। আসলে আমার কাছে নুডলসের মশলা যত কম ভালো লাগে না তত একটু বেশি। তারপরও দেখাই ফাইনাল লোক। গাইসেরা দেখো, ইয়াম্মি নুডলস বানানো শেষ। দেখো এই যে একদম গরম এখন এটা। এই যে আজকে পাস্তার পরিমাণ বেশি, নুডলসের পরিমাণটা খুবই পরিমাণে কম। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখতে, আমি দেখালাছি খাইতে অনেক টেস্ট হয়েছে। দেখো এখন রান্না করলাম, আবার এখন দেখো বাচ্চারে কিন্তু সেটা লেখাইছে। এই যে বাতা বাতা, এটা হাতের লেখা, এটা একটা আরবি লেখাটা দেখলাম। তো এখন আমি অন্যটা দেখাই। গণিত এইভাবে লেখাইছে। এই যে আমি ফালাইলো 1 2 3, এই যে এগুলো সব আয়শা নিজের হাতেই লেখছে, আমি কোনোটা লিখি নাই। আবার ইংরেজিটা সি, এগুলা সব ওর হাতের লেখা। মাশাআল্লাহ আমার বাচ্চা হাতের লেখা সুন্দর আছে। এই রস্যই এগুলা উই লেখছে, নিজের হাতে লেখছে, আমি কোনো হেল্প করি নাই। তো একটা মা হিসেবে সন্তান ছোট থেকে বড় করা খুবই কষ্ট। সব মা এরকম প্যারাই নেয়, আমি একা না। তো দেখো, তো এখন হাতের লেখাও শেষ, এখন আর পড়তে বসাবো না, এখন আর ছুটি যাওয়া আসা ছুটি যাও, এখন ছুটি যদি রাত্রে পারি পড়তে বসাবো। আয়সার জন্য নুডলস নিয়ে আনিছি, গরম আরও খাইতে পারবো না ছোটো রাতে, তার জন্য আর ভাত খাওয়ার বাড়িটাতেই দিয়ে দিছি যাতে সুন্দর ভাবে খাইতে পারে। দেখো এটা কিন্তু বড়ই, যারা ছিল না তারা যাই না রাখো, এই বড়িটা কিন্তু কদমপুরের একটু, যেটা বিম আছে একটু এটা খায়ও না। হ্যাঁ আমার চাচি শাশুড়ি দেখছিলাম ভিডিওতে, আমার চাচি শাশুড়ি চাচা শ্বশুরে বড়ি পারতাছে, আমাদের জন্য পারছিল, তো দিয়া দিছিল। বড়িগুলো আছে মোটামুটি খাওয়ার উপযুক্তই। তো আম্মু এখন এটা বের করলো, লবণ দিয়ে খাইবো। বল আজ নাই, এই একটা গাড়ি নিয়ে দুই ভাই বোন এখন মারামারি লেগে গেছে। তো দেখো আম্মু বড়িগুলা খাইতেছে তাই শেয়ার করলাম। এদিকে